নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই আজকে সেই ভালো লাগা নিয়ে চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে যে একটু অন্যরকম। আজকে তোমরা দেখে বুঝতেই পারতেছো আমি ম্যাগি বানাচ্ছি সন্ধ্যাবেলা টিফিনে। তো ম্যাগিটা কেন বানাচ্ছি এটা আমি একদম ভিডিওর শেষে বলবো তোমাদেরকে। ম্যাগি তো আমরা সবাই কম বেশি সবাই বানাতে জানি, তো আমিও সেইভাবে আজকে বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে আলু, পেঁয়াজ, লঙ্কা এটাকে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিম ছাড়া তো ম্যাগি ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম ডিম। তো এখানে ডিম দিয়ে এখন এটাকে ভাজা হচ্ছে। আমার কিন্তু ম্যাগি খেতে হেভি লাগে, হেভি মানে এতটাই ভালো লাগে আমার যে আমাকে যদি 3 বেলা ম্যাগি খেতে দেওয়া হয় আমি কিন্তু একদম চুপচাপ ম্যাগি খেয়ে নিব 3 বেলা। আমার খুব ভালো লাগে। তো আমার মতো কার কার তোমাদের এরকম ম্যাগি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এদিকে দেখো আলু, পেঁয়াজ, ডিমটা ভাজা হয়ে গেল। তো আমি একটু দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু টমেটো কেচাপ। তো এটা ছাড়া তো আর ম্যাগি ভালো লাগে না, খাবো যখন ভালো মতোই খাই। আর এদিকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া আর এখানটা ম্যাগির মশলা। মানে আমি তোমাদেরকে বলছিলাম না আগের ভিডিওতে যে হাতের কাছে যা যা আমার মশলা থাকে বাড়িতে, তো আমি সবটাই দেওয়ার চেষ্টা করি। মানে ভালো লাগে নতুন নতুন এক্সপেরিমেন্ট কীরকম হয়। আর তো এখন ভাজাটাও হয়ে গেল, ভাজাটা দিয়ে অপূর্ব গন্ধ বেরোচ্ছিলো। আমার তো মনে হচ্ছে আমি শুধু শুধুই খেয়ে নিই। আর এখানটা এখন দিয়ে দিলাম যে ম্যাগিটাকে সেদ্ধ করে রাখলাম, সেই ম্যাগিটাকে দিয়ে দিলাম। তো দেখো তোমরা বলো কিরকম লাগতেছে আমার এই ম্যাগিটা তোমাদের। আমার তো খেতে ইচ্ছা করতেছে দেখে এখন। তো আর আমি একটু দিয়ে দিলাম চিনি, আর এখানটায় বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, ম্যাগির মশলাটা। আর আমি চিনি দিই এই কারণে, কারণ চিনি দিলে একটু টেস্টটাও ভালো হয়। এটা আমার এক বান্ধবীর থেকে শেখা। আর এখন দিয়ে দিলাম আমি বাটার আর ধনেপাতা। তো বাটার আর ধনেপাতা দেওয়ার পরে আমি নাড়াই না, ওটাকে একটু ঢেকে রেখে দিই। তো দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই যে তার আসল চেহারা। তো দেখো আমার তো ভীষণ ভালো লাগতেছে। আর হ্যাঁ, যেই কারণে আমি তোমাদের বলছিলাম যে আজকে ম্যাগিটা কেন বানাচ্ছি আমি, তো ম্যাগিটা এই জন্যই বানাচ্ছি যে 2 মিনিটে কিন্তু ম্যাগি বানানো যায় না। যেটা আমরা অ্যাডে দেখতাম যে 2 মিনিটে নাকি ম্যাগি হয়ে যায়, তো সেটা কিন্তু হয় না। আর সত্যি কথা বলতে যে কোনো রান্না করতে একটু টাইম তো লাগবেই, তবেই না খাবারটা খেতে সুস্বাদু হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।